চামড়া ফাটা রোদে বিকল হয়ে পড়েছেন ভ্যান চালক ও রিকশা চালকরা। এমন করুণ অবস্থা দেখে ক্যাব ছাতা দিয়ে পাশে দাঁড়িয়েছেন উইমেন্স ড্রিমার ফাউন্ডেশন। প্রচণ্ড তাপপ্রবাহে দেশের অধিকাংশ এলাকার মতো পুড়েছে রংপুর অঞ্চলের মানুষ। আজ দুপুরে রংপুর শাপলা চত্বর আদর্শ স্কুলের সামনে রিকশা ভ্যান চালকের মাঝে 200 গরম সমনীয় ছাতা ক্যাব বিতরণ করেন উইমেন্স ড্রিমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফা জাহান বিতি। প্রতিদিনই রিকশা ভ্যান চালকের মাঝে বিতরণের পাশাপাশি বর্ষাকালেও এ ধরনের উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। রোদ গরমের মাঝে ক্যাব ছাতা পেয়ে খুশি চালকরা। বিতরণ চলাকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আয়শা সিদ্দিকা জ্যোতি, নয়ন ইসলাম, শানু আক্তার সহ সংগঠনের নেতৃবৃন্দ। মনে হয় গরমটা কি পরিমাণ সেটা আমরা যারা এসি নিচে থাকতেছি তারাও জানি যে কি পরিমাণ গরমটা চলছে। তো যাদের পক্ষে সম্ভব না যে এসি কেনা বা একটা রিক্সাওয়ালা বা আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের পক্ষে সম্ভব না যে একটা এসি কিনে বা একটা ভালো জীবনযাপন করা। যারা রিক্সা চালাচ্ছে বিশেষ করে বাইরের যে ওয়েদার, আমরা 2 মিনিট 3 মিনিট থাকতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, ছায়া খুঁজতেছি। তো তারা তো তাদের পেটের দায়ে তাদেরকে পথে নামতেই হবে। তো সেই সূত্র ধরে আমার কাছে মনে হয়েছে যে পানির পাশাপাশি আমার কাছে মনে হয় যে ছাতা একটা পার্মানেন্ট সলিউশন, যে এই রোদ থেকে তাদেরকে বাঁচাবে এবং কর্মের পথটা যেটা সেটা সহজ করে দেবে। এই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। আর বিত্তবানদের আমার কাছে মনে হয় যারা বিত্তবান তাদের সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যে একজন রিক্সা চালক বা একজন ভ্যান চালকের পাশে দাঁড়াবে এবং এই উদ্যোগটা নেবে। নিজ নিজ জায়গা থেকে উদ্যোগটা নিলে অনেক রিক্সাওয়ালাদের কর্মের পথটা সহজ হয়ে যাবে। আচ্ছা, কোন সংস্থা থেকে দিয়েছেন এবং আরো দেবেন কিনা, এটি কততম? আমরা আজকে প্রথম শুরু করলাম। আমরা চেষ্টা করবো পুরো যে রোদ বা ইয়াটা যাচ্ছে আমরা চেষ্টা করবো একটু একটু করে দেওয়ার জন্য, এবং আজকে আমরা 50 জন দিচ্ছি। কিন্তু এখন অবধি আমাদের টার্গেট যে 200 জনকে আমরা সম্পূর্ণ দিব। তারপরে যদি আরও আমাদের সম্ভব হয় তাহলে আমরা আরও দেওয়ার চেষ্টা করব। এবং এর পাশাপাশি কিছুদিন পর যখন বর্ষাকাল আসবে তখন আমরা পুরো 64টা জেলায় বাংলাদেশে চেষ্টা করব 20 থেকে 30,000 বা 40,000 যতটুকু পারা যায় গাছ লাগানো। আপনার নামটা? আমার নাম আরিফা জাহান বিথি। আমি WTC অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা। সবাই জানে যে কী অবস্থা হচ্ছে, দাঁড়াতেই আমাদের সমস্যা হচ্ছে। আমরা ছায়া খুঁজতেছি, তাহলে এরা পেটের দায়ে তো রেগুলার কাজ করতেছে। তাই তাদেরও আমার কাছে মনে হয় যে তাদের পাশে একটু দাঁড়ানো উচিত। এবং এর পাশাপাশি যদি মানুষ পারে চেষ্টা করে তাহলে একটা পানিরও ব্যবস্থা। কিন্তু আমরা মূলত চেষ্টা করছি তাদেরকে ছাতা টানানোর একটা